শনিবার আইএমএর ডাকে সারা দেশ জুড়ে চলছে ডাক্তারদের কর্মবিরতি। নদিয়া জেলার কল্যাণী কলেজ অফ মেডিসিন জেএনএম হাসপাতালেও চিকিৎসা পরিষেবা কিন্তু বহির্বিভাগ বন্ধ। যদিও এই হাসপাতালে গত শনিবার থেকে টানা 7 দিন কিন্তু বন্ধ রয়েছে বহির্বিভাগ, যার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ রোগীরা। কারণ এই কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভর করে পার্শ্ববর্তী 2-3টি জেলা এবং নদিয়ার প্রত্যন্ত গ্রামের মানুষ। শনিবার সকালেও দেখা গেল বেশ কয়েকজন রোগী তারা বহির্বিভাগে এসছেন, এসে বন্ধ শুনে আবার ফিরে যাচ্ছেন। অর্থাৎ হয়রানির শিকার কিন্তু হচ্ছেন রোগীরা। এখনও পর্যন্ত তাদের নিরাপত্তা এবং আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়া ছাত্র হাউস স্টাফ ইন্টার্নরা। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এই ছাত্রছাত্রী হাউস স্টাফদের উপর, ডাক্তারদের উপর একেবারেই নিরাপত্তা বাড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার দেখা গেল সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে বাড়তি। পাশাপাশি শনিবার থেকেই 24 ঘন্টার জন্য মোতায়েন থাকবে 2জন বন্দুকধারী পুলিশ। জেএনএম হাসপাতালের যে আউটপোস্ট, সেই আউটপোস্টের যে পুলিশের সংখ্যা সেটাও বাড়ানো হয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের দাবি মেনে একেবারেই কলেজ কর্তৃপক্ষ তারা বদ্ধপরিকর সুনিশ্চিত নিরাপত্তা দিতে, যাতে তাদের কর্মক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। কিন্তু একটা দিক কিন্তু সমস্যায় সাধারণ মানুষ, তারা আসছেন আর ফিরে যাচ্ছেন। কবে এই পরিষেবা স্বাভাবিক হবে এখন সেটাই কিন্তু প্রশ্ন। নদিয়ার কল্যাণী থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।